baby in yellow. এটি একটি হলুদ বাচ্চার গেম, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন। এটা হলো বেবি ইন ইয়েলো, যেখানে আপনি আপনার গেমের ক্যারেক্টার হবে একটা বেবি সিস্টার, আর এই বাচ্চা দুঃস্বপ্নের মতো আপনার পেছনে পড়ে যাবে, কারণ এই বাচ্চাটা একটা অ্যাডভোকেট। এখন আপনার মনে হতেই পারে এই গেমটাকে কেন এভাবে ডিজাইন করা হয়েছে, যাতে আমরা মজা পাই। কিন্তু আমি যদি আপনাদের বলি, এই হলুদ বাচ্চাটার একটা ভুতুড়ে গল্প আছে। কিভাবে এই বাচ্চাটা হলো একটা অ্যাডভোকেট, আর কিভাবে পেয়েছে এত বেশি পাওয়ার, কিভাবে এই বাচ্চাটা শয়তানকে পৃথিবীতে আনার জন্য পোর্টাল খুলে দেয়। তো তাড়াতাড়ি করে কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ আজ জানাতে চলেছি আমরা এই বাচ্চাটির ঘটনা। যখন আপনি অ্যাজ এ বেবি সিস্টার এই ঘরে যান, তখন এই ভূতের বাচ্চাটা আপনাকে অনেক বিরক্ত করবে। প্রথম সে এত কিউট বেবি হওয়ার চেষ্টা করবে, কিন্তু পরে গিয়ে সে তার আসল চেহারা দেখাবে, আর আপনাকে এই ঘর থেকে পালাতেও দেবে না। আর আপনি পালাতেও চাইবেন না টাকার জন্য, কিন্তু এই টাকার জন্য আপনি এই ঘরে দেখতে পাবেন অনেকগুলা প্যারানরমাল অ্যাক্টিভিটি, আর তার সাথে এমন এমন ঘটনা ঘটে যেটা আপনাকে বিশ্বাস করাবে যে এই ঘরের মধ্যে অনেকগুলা ডোমেন স্পিরিট আছে। কিন্তু একটা সময় ছিল যখন ঘরটা এমন ছিল না। এইখানে একটা হ্যাপি ফ্যামিলি বসবাস করত। বাচ্চাটার নাম ছিল বুস্টার, আর বাচ্চাটির বাবার নাম ছিল ইথান, আর তার মায়ের নাম ছিল ক্যাসিলডা। এই তিনজন এই ঘরটাতে অনেক সুখে বসবাস করত। কিন্তু এই বাচ্চাটার বাবা ছিল একজন বিজ্ঞানী। সে কোনো সাধারণ বিজ্ঞানী ছিল না। সে তার ঘরে বসে অনেক রকম এক্সপেরিমেন্ট করতে থাকতো, আর তার একটা অনেক আজব একটা স্বপ্ন ছিল, যেটা ছিল সে গাছকে মানুষের মতো জীবিত করবে, যেমন মানুষ জীবিত আছে ঠিক তেমন ভাবে। আর বেবিটার মা একজন আর্টিস্ট ছিল, তার অনেক কাজ থাকতো, সেই কারণে সে অনেক বেশি বাইরে টাইম দিত, আর যার কারণে সে তার বাচ্চাটি খুব বেশি সময় দিতে পারতো না। অ্যান্ড বেবিটার যে বাবা ছিল, সে তার কাজে হেল্প করার জন্য একটা রোবট রেখেছিল, যার নাম ছিল নিউট। এই রোবট বেবিটাকে যত্ন করতেও তার বাবাকে সাহায্য করত, এবং তার এক্সপেরিমেন্টেও অনেক ধরনের সাহায্য করত। তো একদিন এমন হয়েছিল, ইথান একটা কেমিক্যাল আবিষ্কার করে, যেটার কারণে সে গাছকে তো জীবিত করতে পারবে না, কিন্তু একজন মানুষকে গাছ বানিয়ে দিতে পারে। কিন্তু সে তার কেমিক্যাল ট্রাই করার জন্য কাউকে খুঁজে পাচ্ছিল না। সে এটি নিজের উপরেই এক্সপেরিমেন্ট করার জন্য ট্রাই করে, কিন্তু সে তার এক্সপেরিমেন্টে ফেল হয়, আর তার উপর কেমিক্যালটার উল্টো প্রভাব পড়ে। এইটা হচ্ছে গল্পের চ্যাপ্টার 2। এখান থেকে ইথান আবারও একটা নিউ এক্সপেরিমেন্ট চালু করে। আর আপনাদেরকে বলে রাখি, ইথান এর এক্সপেরিমেন্টটি ফেল হয়ে গেলেও সে তার কেমিক্যালের জন্য ঠিক কিছু পাওয়ার পায়। সে তার গবেষণা আরো বেশি করে চালিয়ে যায়, আর সে যখন বুঝতে পারে কেমিক্যালটা যদি কোনো ছোট বাচ্চার উপরে ট্রাই করা হয়, তাহলে সে তার এক্সপেরিমেন্টটিতে সফল হবে। আর এই সকল এক্সপেরিমেন্টাল করার জন্য ইথান তার 4 মাসের বাচ্চার উপরে ট্রাই করার কথা চিন্তা করে। কিন্তু এই কাজ সে তার নিজের ইচ্ছায় করতে পারবে না, কারণ বাচ্চাটার মা সেও তো এটা করতে দিবে না। তো সে একটা বেবি সিস্টারকে চাকরি দেয়। সেই বেবি সিস্টারকে বলে, তুমি এই মেডিসিনটি দুধের সাথে বোতলে প্রতিদিন অল্প অল্প করে দিতে থাকবে, আর এই কথা যেন কেউ জানতে না পারে। তার বদলে আমি তোমাকে অনেক টাকা দিব। বেবি সিস্টার টাকার লোভে পড়ে সে বাচ্চাটিকে কেমিক্যাল দেওয়া শুরু করে, আর সেই বাচ্চাটার মধ্যে পাওয়ার আসতে শুরু করে। এমন পাওয়ার যেমন যে কোনো কিছু না ছুঁয়ে নাড়াতে পারা, আরো অনেক প্যারানরমাল পাওয়ার তার মধ্যে চলে আসে। আর এই পাওয়ার দেখে বেবি সিস্টার ইথানকে কমপ্লেন করে, কিন্তু ইথান বলে এসব দিকে তাকিও না, তুমি শুধু টাকার দিকে তাকাও। কিন্তু এইসব সুপার পাওয়ার যখন বাচ্চাটার মা দেখে, তখন অনেক অবাক হয় আর খুশিও হয়। আমার বাচ্চাটার কাছে এত সুপার পাওয়ার আছে, হতে পারে আমার বাচ্চাটা ফিউচারে কোনো সুপার হিরো হবে। কিন্তু এই মহিলাটা জানতেন না যে এইসবের পিছে ইথানের হাত আছে। এই বাচ্চাটার কাছে একটা সুপার পাওয়ার ছিল, এটা অন্য জগতের শয়তানি পোর্টাল খুলতে পারতো। সেখানে থাকতো ডেমন। সেই ডেমন এই পোর্টালের মাধ্যমে এই বাচ্চার শরীরে চলে আসে, বাচ্চাটার শরীরে নিজের মতো কবজা করে নেয়। তারপর সেই বাচ্চাটা তার সুপার পাওয়ার দিয়ে মানুষকে শিকার করা শুরু করে, যেন সেই আত্মাদের পোর্টালের মাধ্যমে
শয়তানি দুনিয়াতে পাঠিয়ে দিতে পারে। আর তার জন্য প্রথম স্বীকার করা হয় বেবি সিস্টারকে। সে এই ছোট্ট বাচ্চাটাকে কেমিক্যাল দিয়েছিল। এই জন্যই বলি লোভে পাপ আর পাপে মৃত্যু। তারপরে তার মাকে মেরে ফেলে, আর তারপরে তার বাবার পালা ছিল। কিন্তু তার বাবা বুঝে যায় বেবি এখন আর বেবি নেই, সে হয়ে গেছে একটা অ্যাভিলকে। তারপরে তার বাবা ফ্লোরের নিচে বানানো সিক্রেট ল্যাবে লুকিয়ে পড়ে আর সেই রোবটটাকে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু এই ইভিল গেটের সাথে রোবটটি পেরে ওঠে না। ইভিল গেট রোবটটিকে ভেঙে চুরে চুরমার করে দেয়। আর এটা আপনারা গেমের মধ্যে গেলেই বুঝতে পারবেন। তারপরে গল্পে আসে নতুন টুইস্ট। সেই বাচ্চাটা তার বাবাকে বলে, আমি তোমাকে মারবো না, কিন্তু আমার জন্য তোমাকে একটা কাজ করতে হয়। আমি মানুষের আত্মাকে শয়তানি পোর্টালের মাধ্যমে পাঠাতে চাই। আমার জন্য তুমি মানুষ খুঁজে নিয়ে আসলেই আমি তোমাকে জীবিত রাখবো। ইথান তার জান বাঁচানোর জন্য শর্তে রাজি হয়ে যায়। আর সে রোজ তার সুন্দর সুন্দর কথায় মানিয়ে একটা করে বেবি সিস্টারকে বাচ্চার জন্য বাসায় নিয়ে আসে। তারপর সেই বাচ্চাটি তার আসল রং দেখায়। আর এইসবই হয় এই গেমের মধ্যে। আপনি প্রথমে যখন বেবি সিস্টার হয়ে এই গেমে যান, শুরুতে তো বাচ্চাটা সাধারণ থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সে আপনাকে মেরে ফেলার জন্য নানা রকম প্রস্তুতি শুরু করে। অনেক মানুষ ভাবে এই বাচ্চাটা একটা ভুতুড়ে বাচ্চা, কিন্তু অলমোস্ট লেয়ারই জানে না যে বাচ্চাটার আসল ঘটনা কি। আপনি কার সাথে গেমটা খেলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।